রাবি টপার হয়ে যান, আলহামদুলিল্লাহ। দেন সেকেন্ড টাইম আবার মেডিকেল জার্নিতে, সেকেন্ড টাইমে এখন কক্সবাজার মেডিকেলেও চান্স পেয়ে যান। প্রথমে মার্ক আসে ফেইল মার্ক 40 থেকে 45-এর রেঞ্জে, যেটা হচ্ছে ফেইল মার্ক, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে 48 লাগে। তারপরে জার্নিতে আপু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যান। রনি ভাইয়ার গল্পটা মনে হয় জানো, এবং কোচিং এ ভর্তি হতে পারে না টাকার অভাবে, দেন শুধু প্রিজনশিপের কোচিং করে। তুমি গিফট পেমেন্টে ক্লিক করে এই বড় ভাই আপু সবাইকে কিন্তু পেয়ে যাচ্ছ প্রিজনশিপে। তুমি যদি হচ্ছে ধরো, হ্যাঁ মজার একটা জিনিস আছে। তো এই যে গ্রুপের মধ্যে পোস্ট টপিক কোথায় পাওয়া যায় জানো তো, মনে হয় তাই না? পিসিতে এইভাবে আসলো, ঠিক আছে, গিফট টু মাই মেন্টর। ফোনে থাকলে ব্যাপারটা আরো ইজি। ফোনে কি সামনেই চলে আসে না হ্যাশট্যাগ গুলো? তো এই হ্যাশট্যাগ গুলো দেখতে পাচ্ছি। সো গিফট টু মাই মেন্টর যেন ক্লিক করি, গিফট টু মেন্টর ক্লিক করলেই যেমন এখানে মুন আপুকে দেখতে পাচ্ছি। মুন আপু কে ছিলেন? মুন আপুর ম্যাথে প্রবলেম ছিল ফার্স্ট টাইমে, দেন মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলেন, দেন মেডিকেল প্রিপারেশনের ফার্স্ট টাইমে চান্স হয় না, তারপরে ম্যাথেরও প্রবলেম হয়, দেন প্রিজনশিপে জার্নিতে শুরু করেন। এরপর হচ্ছে যে রাবি টপার হয়ে যান, আলহামদুলিল্লাহ। দেন সেকেন্ড টাইম আবার মেডিকেল জার্নিতে, সেকেন্ড টাইমে এখন কক্সবাজার মেডিকেলেও চান্স পেয়ে যান। তারপর সুমাইয়া আপুকে দেখতে পাচ্ছি। সুমাইয়া আপুর প্রিজনশিপে জার্নিতে তোমার প্রথমে মার্ক আসে ফেইল মার্ক। আমার মোস্ট প্রবাবলি যতটুকু মনে পড়ে মার্কটা ছিল 40 থেকে 45-এর রেঞ্জে, যেটা হচ্ছে ফেইল মার্ক, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে 48 লাগে। তারপরে জার্নিতে আপু হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে যান এন্ড জিএসসি চান্স পেয়ে যান। নাইম ভাইয়ের কথা মনে হয় অনেকেই জানো, তাই না? নাইম ভাইয়ের স্টোরি দেখতে পারো। নাইম ভাই কোথাও চান্স পাচ্ছিলেন না, এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ার ফলে আবার হচ্ছে যে উনি এইচএসসি পরীক্ষা দেন। তো এটা একটা বিগ ডিসিশন, বাট তারপরেও কোথাও যখন চান্স পাচ্ছিলেন না, তারপর একদম লাস্ট 1 মাসের মেন্টরশিপে উনি হচ্ছে 1 মান্থ মাই মেন্টর কোর্সে, এটা হচ্ছে আমাদের লাস্টের দিকে আনা হয় স্পেশাল একটা কোর্স। উনি লাস্ট 1 মাসের মেন্টরশিপে জাহাঙ্গীরনগরে অষ্টম হন। তোমার, আমি সেকেন্ড অপশনের কথা বলছিলাম, তুমি গিফট পেমেন্টে ক্লিক করে এই বড় ভাই আপু সবাইকে কিন্তু পেয়ে যাচ্ছ। তুমি চাইলে কোর্স নিয়ে যে কোনো জিজ্ঞাসা প্রিজনশিপ গ্রুপে করে ফেলতে পারো। তুমি চাইলে ইনবক্স ও এই ভাই আপুদের সাথে যোগাযোগ করতে পারো, যে হচ্ছে ভাই আমি কোর্স নিয়ে এইটা জানতে চাচ্ছিলাম, বা এটা যে কোনো কিছু। সো 2 নম্বর অপশনের কথা বলতেছিলাম, মোহাম্মদ রনি ইসলাম। ভাইয়ার গল্পটা মনে হয় জানো। আন্টিকে দেখে তো বুঝতে পারতেছো মনে হয়, বুঝতে পারতেছো কিনা, আন্টি যে অনেক স্ট্রাগল করে হচ্ছে যে পড়াশোনা করাইছে। সো রনির বাবাও নাই, রনির বাবা মারা গেছেন। আন্টি কাঁথা সেলাই করেন, কাঁথা সেলাই করে রনিকে পড়াশোনা করিয়েছেন। এন্ড রনি ভাইয়ের কথা বললাম। রনি ভাই হচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটি তৃতীয় হয়েছেন, এবং কোচিং এ ভর্তি হতে পারে না টাকার অভাবে। দেন শুধু প্রিজনশিপের কোচিং করে। প্রিজনশিপ হচ্ছে যে ক্লাস করে, টাস্ক করে, এবং সেই জঙ্গলের মধ্যে জায়গায় নেটওয়ার্কের ফলে হচ্ছে যে পড়তে যেতে হয়। আলটিমেটলি অনেক স্ট্রাগলিং জার্নি, এন্ড জার্নিটা শুরু শেষ হয়েছে খুবই সুন্দর মতো ভাবে, যে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি থার্ড হয়েছেন। সো যে কোনো ভাইয়া আপুকে হচ্ছে নক করে তুমি কোর্সের বিষয়ে যে কোনো কিছু জানতে পারো। এখানে এক দুইজন না, শত শত, এই যে শিয়া ভাইয়া হচ্ছে কৃষি গুচ্ছে, তোমার 137-এর পরে চেঞ্জ হয়েছে, 112তম হয়েছেন। এরকম শত শত ভাইয়া আপুরা আছেন। এই যে, আচ্ছা, এখানে যে যার গল্প দেখতে পাচ্ছ, এই ভাইয়ার গল্পটা আরো একটু অন্যরকম। এই ভাইয়া একটা লাইন খালি পড়ে শোনাই। 2017 সালে মে মাসের 4 তারিখে এসএসসি পরীক্ষায় ফেল করে করে যদি সেদিন রুমের সিলিং এর সাথে ঝুলে পড়তাম, তাহলে আজ আমার মৃত্যু 4 বছর 10 মাস পূর্ণ হতো। এই ভাইয়ের গল্পটা একটু অন্যরকম। আচ্ছা, তো এই ভাইয়ের গল্পটা হচ্ছে, এই ভাইয়া মানে ছিলেন হচ্ছে তোমার কিশোর গ্যাং এর সদস্য ছিলেন, মাদকাসক্ত ছিলেন। সেই জায়গা থেকে উনি চান যে বের হয়ে আসে, কোনো পাবলিক ইউনিভার্সিটি চান্স পাবেন, এরকম একটা স্বপ্ন দেখেন। এন্ড আমাদের কোর্সে যেহেতু মোটো হচ্ছে যে ডু ইকুয়ালস টু ডান ইকুয়ালস টু চান্স ডান, তোমাকে আর কিছুই ভাবতে হবে না। তোমাকে হচ্ছে যে কিছু টাস্ক দেওয়া হবে, তোমাকে সেই জিনিসটা ডেডিকেটলি পূরণ করতে হবে, তোমার অবস্থা যেখানে থাকুক না কেন। কারণ গল্পগুলো আমরা দেখতে পাচ্ছি যে নাইম ভাইয়া কত চান্স পাচ্ছিলেন না, 2 বছর ধরে তো ট্রাই করতেছেন, কত চান্স পাচ্ছেন না, বাট লাস্ট 1 মাসের জার্নিতে হচ্ছে যে আমরা চান্স শুধু না, টপ পর্যন্ত নিয়ে চলে এসেছি। রিচিতাপুর গল্প তোমরা দেখেছো, কত চান্স পাচ্ছিলেন না, কত চান্স টপ 40 নিয়ে চলে এসেছি। এরকম ভাবে শত শত সাকসেস স্টোরিজ তোমরা আছে, তোমরা জানো। যেহেতু আমাদের মোটো হচ্ছে 2 বছর ডান, সেই অবস্থা থেকে মাদকাসক্ত কিশোর গ্যাং, সেই অবস্থা থেকেও আলহামদুলিল্লাহ ভাইয়া পাবলিকে চান্স পেয়েছেন, পড়াশোনা করতেছেন। মানে এই গিফট পেমেন্টটা তুমি এমনি না, মানে মাঝে মাঝে পড়াশোনা ইন্সপিরেশনের জন্য পড়তে পারো। আমার কিছুদিন আগে একটা মিট আপ হয়েছিল, ওখানে একটা মেয়ে নারায়ণগঞ্জ থেকে আসে 10 মিনিটের জন্য দেখা করতে। সে বলে এই গল্পটা, মাদকাসক্তের এই গল্পটা পড়ছে, এবং পড়ে খুবই ইন্সপায়ার্ড হয়েছে। তার মানে ভাই হচ্ছে এই সামহাও এই পথে যাইতেছে। সো তার ভাইকে কি করা যায় সেই নিয়ে পরামর্শ নেওয়ার জন্য সে দেখা করতে আসলো। যাই হোক, প্রথম বললাম গ্রুপে পোস্ট করা, দ্বিতীয় হচ্ছে বললাম গিফট প্যামেন্টে ক্লিক করে বড় ভাই আপনাদের সাথে কনসাল্ট করা, তৃতীয়ত তুমি হচ্ছে প্রিজমেশিপ পেজে হচ্ছে যে আমাদের মডারেটর ভাই আপুরা আছে, তোমার 20 ব্যাচ 21 ব্যাচের বড় ভাই আপুরা আছেন। তো তারা যথেষ্ট চেষ্টা করতেছেন যে তোমাদের হচ্ছে যত কুইরি আছে সেগুলো হেল্প করা। তোমরা দেখো যে তোমরা মনে হয় যারা আসছো, তো ভাইয়া আপুরা বেশ ভালো রকম টাইম দেন না তোমাদেরকে। ইভেন আমাদের অনেক 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 রকম স্টোরি আছে, যে লাইক সুইসাইডাল অ্যাটেম্পটে গেছে, পেজে নক করেছে, দেন হচ্ছে যে তাকে
আমরা একজনকে অ্যাসাইন করে দিয়েছি, মানে আমাদের এখানে যারা আছে তারা তো অন্যরকম ভাবে তৈরি, মেন্টরশিপের ফলে অন্যরকম ভাবে তৈরি হয়ে থাকে, সুইসাইডের অ্যাটেম্প থেকেও নিয়ে চলে আসছে। এটা হচ্ছে অনেক বড় সাকসেস স্টোরিজ। ধরো আমি একাই তো চেষ্টা করে যাচ্ছি, আমি একাই খারাপ সিচুয়েশন থেকে স্টুডেন্টকে নিয়ে আসছি, এবার আমি একাই ধরো হচ্ছে হয়তো বা যতজনকে আনতে পারবো, তো পিছনে এসে যতজন স্টুডেন্ট আসে সবাই হচ্ছে একটা অন্যরকম হয়ে যায়, তারাও মানুষজনকে উঠে উঠে নিয়ে চলে আসতে পারে। তো এই ভাইবটা হচ্ছে আমরা ছড়াই দিতে চাই।